সিন্ডিকেট করা যাবে না। যাই হোক, যেহেতু নতুন গভর্নমেন্ট এসেছে, নতুন সরকার শপথ নিচ্ছে, আমরা আমাদের নতুন সরকারের প্রতি আশাবাদী। নতুন গভর্নমেন্টের উপর প্রথম যেটা দায়িত্ব হবে, দুইটা দায়িত্বের মধ্যে একটা হলো অর্থনীতি সচল করা, আর একটা হবে মানুষের জানের নিরাপত্তা দেওয়া। এগুলো নতুন গভর্নমেন্টের দায়িত্বশীলদের উচিত এই বাজার মনিটরিং এর জন্য একটা সেল কঠিনভাবে তৈরি করা, পর্যবেক্ষক দল যাবে, যেই বাজারের মধ্যে সিন্ডিকেট হবে ওদেরকে এই ও দুলাভাই লাগে না শালা লাগে ওইটা দেখা যাবে না, অন্যায় করেছে ওকে শাস্তি দিতে হবে। এজন্য নতুন গভর্নমেন্টের প্রতি আমাদের একটা এটা আর্জি থাকবে, এই বাজার সিন্ডিকেট ভেঙে দেখ, আমার রোজাদার ভাই যাতে গরুর গোশত খেতে পারে, যেমনি ধনী খাবে আমার গরিব ভাইটাও যাতে খেতে পারে, এটা গভর্নমেন্টের দায়িত্ব। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানুল কারীমের রোজাকে ফরজ করা হয়েছে। এটা শুধু তোমাদের উপর করা হয়েছে বিষয়টা এরকমের নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও রোজা দেওয়া হয়েছিল। মারহাবা বলেন। হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি, কেন আল্লাহ দিলেন? আমার ভাই আলোচনা করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, জাস্ট একটাই কারণ, তাকওয়া, আল্লাহর ভয়। যেখানেই থাকো রবকে ভয় করো। এই রোজার মাধ্যমে তুমি আল্লাহকে কতটুকু ভয় করো এটা প্রমাণিত হবে। জাস্ট আল্লাহ রোজা দিয়েছেন আল্লাহর ভয়টা ভিতরে ঢুকিয়ে বাকি 11 মাস ওইটার উপর আমল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ভূমিকাতে যে কথাটি না বললেই নয়, আমরা মুমিন, আমাদের একটা দর্শন আছে। সেই দর্শনটা হচ্ছে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, অর্থাৎ শেষটা ভেবে শুরু করা। আমাদের আসল বাড়ি কোন জায়গায় বলেন তো? কোন জায়গায়? খবর না, জান্নাত। কথা বলেন না কেন? জান্নাতের মধ্যে আমরা ছিলাম, আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, আবার জান্নাতেই নিবেন। ও ভাই, আমরা শেষটা ভেবে শুরু করব, এটা আমাদের একটা দর্শন। শেষটা কি? জান্নাতে যাব। ওই জান্নাতে যদি যেতে চাই তাহলে কাজ আছে কিনা? এর মধ্যে অনেক চড়াই উতরাই থাকবে। এই চড়াই উতরাইকে পৃষ্ঠপ্রদর্শন করে যেই ব্যক্তি আল্লাহর পথে থাকবে, আল্লাহ বলছেন আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব। এবার আসেন, আপনি দেখেন, আমি যে আজকে আপনাদের বাড়িতে মেহমান হয়ে আসলাম, আমি আমার ভাইয়ের বাসায় যে গেলাম, আপনার বাড়িতে যদি আমি মেহমান হয়ে যাই, আপনি কি আপনার ঘরটাকে অগুছালো না রাখবেন না গুছালো রাখবেন? গুছালো রাখবেন। ঢাকা থেকে হুজুর আসবেন, কত ধরনের পরিপাটির তো আর শেষ নাই। সামান্য দুনিয়ার মধ্যে একজন মেহমান আসলে আপনি কোন ধরনের ত্রুটি রাখেন না। পৃথিবীর মধ্যে আপনি কত অফার দেখছেন, গ্রামীণ, রবি, বাংলালিংক, টেলিটক, কত সিম দেখবেন, হরেক রকমের অফার। সিমের মূল্য 50 টাকা, এটার মধ্যে অফার হাজার হাজার। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে অফার দিলেন এই রমজান। সুবহানাল্লাহ। আমাদেরকে কি অফার দিলেন? রমজানের মধ্যে বলছেন তুমি 30টা রোজা রাখো। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমান আর আল্লাহর খুশির জন্য যে রোজা রাখবে, প্রিয় নবীজি বলছেন তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ও ভাই, আমাদের জীবনে এর থেকে বড় অফার কি হতে পারে? কথা বলেন না কেন? এর থেকে আর বড় কি অফার আপনার দরকার? সামান্য এই দুনিয়ার মধ্যে কত অফার দেখে আপনি পাগল হয়ে যান। আর আপনি যেই আসল বাড়িতে যাবেন, ওই একটা কাজ করলে, যার নাম সাওম, যার নাম রোজা, ওই অফারটা আপনি জানলেন, অফারটা আল্লাহ তাআলা দিল, আপনি জেনে বুঝেও তারপর কোনো হেলায় খেলায় ওই সময়টাকে অতিবাহিত করলেন, এটা বিবেকের মধ্যে প্রশ্ন। কথা বলেন না কেন? সামান্য আপনার দুনিয়া বাড়িতে একজন মেহমান আসলো, আপনার কত প্রস্তুতি। আর ওই যে জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য একটা মুহূর্ত আসতেছে, একটা মাস আসতেছে, ওইটার জন্য আপনি কি প্রস্তুতি নিলেন? কথা বলেন না? এই প্রস্তুতি আমাদের আজকের আলোচ্য টপিক। তাহলে আমাদের প্রস্তুতিটা কেমন হবে? ভালো হবে না খারাপ হবে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম। মারহাবা বলেন। আমরা হানাফি মাযহাবের অনুসারী। কথা বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। যে আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রতি রমজানুল কারীমে কোরআনুল কারীমের খতম করতেন 63 বার।
ইমাম বুখারী, যার বুখারী দিয়ে আমরা চলি, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবাল জাওফি আল ইয়ামিনী তার সেই বুখারীর মধ্যে হাদিস উল্লেখ করলেন। সেই বুখারী আমরা পড়ি কোরআনুল কারীমের পরে, যেটার স্থান ইমাম বুখারী প্রতি রমজানুল কারীমের মধ্যে, ওনার জীবনের মধ্যে এসেছে প্রতিদিন তিনি একবার করে কোরআনুল কারীমের খতম করতেন। এখানে একটা প্রশ্ন, ভিন্ন হাদিসগুলোর দিকে তাকালে আপনি সর্বনিম্ন 3 দিন, সর্বনিম্ন 5 দিন, সর্বনিম্ন 7 দিন, এই 3, 5, 7 দিনের নিচে কোরআনুল কারীম খতম করতে পারবেন? এটা হাদিস আছে, কোরআনুল কারীম এই 3, 5, 7 নিচে আপনি খতম করতে পারবেন না। অনেকে প্রশ্ন তুলেছেন, তাহলে যে ওনারা 63 খতম কোরআন পড়তেন, প্রতিদিন একবার করে বলতেন, ফোকায়ে কেরামগণ সোয়ালে মুকাদ্দারের জবাব দিয়েছেন, কথা ঠিক, ওইটা পড়বে, তবে এটা বিশেষ সময়ের জন্য নয়, বিশেষ স্থানের জন্য নয়। আপনি মনে করেন রমজানে গেলেন আল্লাহর ঘর কাবাতে, এখন কি আপনি ওই বসে থাকবেন 3 দিন 5 দিনের জন্য? না, সুযোগ পেলে শুধু পড়বেন আর পড়বেন। কথা বলেন না কেন? ঠিক রমজানুল কারীম অন্য মাসের একটা নফল, ওই মাসে এক ফরজ, আপনি জানেন একটা ফরজ 70টা ফরজের সমান। সুতরাং বলা হয়েছে যে রমজানুল কারীমে আপনি যত পড়বেন তত সওয়াব। না, ওই হাদিস এখানের জন্য নয়, রমজানুল কারীমে ওনারা এই ফজিলত জেনে করেছেন। ইবনে রজব হাম্বলি সবাই উল্লেখ করেছেন যে প্রত্যেকের স্পেশাল আমল ছিল মাহে রমজানুল কারীমকে ওনারা সর্বোচ্চ গুরুত্ব দিতেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আমরা কি বুঝলাম? রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদেরকে ডিরেকশন দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও হে ঈমানদারেরা, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানুল কারীমের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এরে ভাই, রমজান পেলেন, রমজানটাকে হেলায় খেলায় তামাশার মধ্যে কাটানো যাবে না। এই রমজান আসার পূর্বেই আমাদের জন্য কিছু কাজ আছে, দায়িত্ব আছে। আমাদের পূর্বসূরীদের দিকে তাকান, সবাই এটাকে গুরুত্ব দিতেন। কেন দিবেন না? সবাই জানতেন নবীজির খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানুল কারীম দিলেন, নবীজির খাতিরে আমার আল্লাহ লাইলাতুল কদর দিলেন, আর লাইলাতুল কদরের রজনীর মধ্যে আল্লাহ কোরআন নাজিল করলেন। কোন বান্দা যদি লাইলাতুল কদর পেয়ে যায়, কোন বান্দা যদি রমজানুল কারীমের 30টা রোজাকে কাজে লাগাতে পারে, আমার নবীজি সুসংবাদ দিয়েছেন, তার কোনো টেনশন নাই, চিন্তা নাই, তাকে আমার আল্লাহ দিবেন জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, বাদশাহ আকবরের সময় যিনি এসেছিলেন, মুজাদ্দেদ আলফে সানি মাকতুবা শরীফের প্রথম খণ্ডের 42 পৃষ্ঠায় উল্লেখ করলেন যে রমজানকে, রমজানের বাকি 11 মাসকে কেমন করে? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাগর প্রশান্ত মহাসাগর, আরো আছে আটলান্টিক মহাসাগর। তিনি উদাহরণটা রমজানের সাথে অন্য মাসের এইভাবে করেছেন যে কেউ যদি আটলান্টিক মহাসাগরের সামনে যায়, যে সব পানি নিবে, সব পানি নেওয়ার জন্য সে যদি একটা আঙ্গুল দেয়, এই এক আঙ্গুলে কি সব পানি চলে আসবে? কথা না। সে যদি 2টা দেয় আসবে, 3টা দিলে, 11টা দিলে অল্প। মুজাদ্দেদ আলফে সানি বলছেন রমজানটা এত গুরুত্বপূর্ণ, কেউ যদি বাকি 11 মাস নামাজ, রোজা, হজ, যাকাত, নফল ইবাদত যা কিছু আছে সব করে, আটলান্টিক মহাসাগর থেকে 11 আঙ্গুল ঢুকিয়ে যতটুক পানি নিবে, সে কিন্তু পুরো আটলান্টিক সাগরকে নিতে পারে নাই। সে যদি জাস্ট রমজানের একটা মাসকে কাজে লাগাতে পারে, আটলান্টিক মহাসাগরের বাকি 11 মাসে 11 ফোঁটা পানি নিয়েছে, আর এক রমজানে ইবাদত করে সে গোটা আটলান্টিক মহাসাগরের পানি নিতে পারে। মানে কি ইবাদত করে জান্নাত নিতে পারে। আপনি জান্নাত নিলেই তো খালাস। কথা না, আপনার তো মূল মাকসাদ জান্নাত, জান্নাত পেয়ে গেছেন মানে আপনি সফলকামী। এজন্য তিনি বলছেন সবাই রমজানকে গুরুত্ব দাও, সবাই গুরুত্ব দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই রমজানুল কারীমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন,
হযরতে আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে যদি একটা জিনিস শিক্ষা দিতেন। এরে কি জানতে চাও? হুজুর, আপনি যদি আমাকে বলতেন কোন কাজটা করলে আমি সব দিক দিয়ে উপকৃত হতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু উসামা, তোমাকে জানিয়ে দিলাম, আলাইকা বিস-সাওমি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইন্নাহু লা মিথলা লাহু। রে, রমজানুল কারীমের রোজা রাখো, এইটার সাথে কোনো তুলনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে নামাজ পড়লে আমি সওয়াব নির্ধারণ করে দিয়েছি, যাকাত দিলে সওয়াব নির্ধারণ করে দিয়েছি, পর্দা করলে সওয়াব নির্ধারণ করে দিয়েছি। কিন্তু রোজা একমাত্র ইবাদত, যেইটার ইবাদতের সঙ্গে সঙ্গে সওয়াব লেখা হয় না, এইটা আমি আল্লাহ আখিরাতের ময়দানে নিজের কুদরতি হাত দিয়ে দিব। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই রমজানুল কারীম পে নাম্বার 1, 1 নাম্বার আমাদের জন্য যেইটা প্রস্তুতি হবে সেটা হলো তাওবা করা। কি করা? সাহাবায়ে কেরামগণ বলতেন, দুইটা জিনিস যদি না থাকতো তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। সাহাবায়ে কেরামগণ একে অপরের সঙ্গে বলাবলি করতো, এরে দুইটা জিনিস যদি আমাদের মধ্যে না থাকতো, পৃথিবী থেকে আমরা নিশ্চিহ্ন হয়ে যেতাম। ওইটা দুইটা জিনিসের একটা জিনিসের নাম হলো তওবার ইস্তেগফার, আর একটা জিনিসের নাম হলো দুরূদ শরীফ। কথা কোন নাকি? একটা হচ্ছে তওবার ইস্তেগফার। হাসান আল বসরি ওনার ব্যাপারে এসেছে এই কথাটা, আর অনেকের ব্যাপারে এসেছে, তো আমি ওনার রেফারেন্সটা টানছি। ওনার কাছে এক লোক এসে বলছে, আমাদের মাঠে বৃষ্টি হচ্ছে না, সমাধান কি? আরেক লোক এসে বলছে, ছেলে সন্তান হচ্ছে না, সমাধান কি? আরেক লোক এসে বলছে, বাড়ি থেকে অশান্তি যাচ্ছেই না, সমাধান কি? আরেক লোক এসে বলছে, হুজুর এই সমস্যা। রে, হাসান আল বসরির কাছে এক একজন এক এক ধরনের সমস্যার কথা এসে উপস্থাপন করছে। তিনি প্রত্যেক রোগী যারা তাদের সমস্যার কথা বলেছেন, প্রত্যেককে বলেছে ইস্তেগফার পড়বা। সুবহানাল্লাহ। খাদেম ডাক দিয়ে বলছেন, এটা কি কোনো কথা হলো? যার বৃষ্টি দরকার আপনি বলছেন ইস্তেগফার পড়ার জন্য, যার ছেলে সন্তান নাই তাকে বলছেন ইস্তেগফার পড়ার জন্য, যার কোনো কিছুই নাই তাকে বলছেন ইস্তেগফার পড়ার জন্য, সবার জন্য কি এক ট্রিটমেন্ট? সুবহানাল্লাহ। তিনি বলছেন পৃথিবীর একমাত্র মহা ঔষধ যার নাম ইস্তেগফার, এটা পৃথিবীর সব সমস্যার সমাধান দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ভাই, আমরা রমজান কেন্দ্রিক আমাদের রমজানের মধ্যে নিয়মিত আমল হবে, এবং রমজানের পূর্বে প্রস্তুতিমূলক 1 নাম্বার আমলটাই হচ্ছে আল্লাহর কাছে এট দিস মোমেন্ট, এই মুহূর্তে তওবা করা। কথা বল না? আপনি আমি চিন্তা করতেছি, হুজুর তওবা করব না, সময় আছে তো। প্রিয় ভাই, আপনি যে আজকে মাহফিল শেষে বাড়িতে যাবেন, এটার কি গ্যারান্টি আছে? আপনি যে আগামী কালকে থেকে শুরু করবেন, এটার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এজন্য নট টুমরো, এট দিস মোমেন্ট। আপনি বলেন এই মুহূর্ত থেকে, বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। আপনি ক্ষমা চাইলেন কার কাছে? সাহাবায়ে কেরামগণ বলছেন আমাদের পুঁজি দুইটা, একটা ইস্তেগফার, একটা দুরূদ শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সিদ্দিক আকবর বলছেন, হুজুর আপনি চলে গেলে আমাদেরকে কে দেখবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরাদু আলাইয়া আমালুকুম, আমি চলে যাওয়ার পর মৃত না, রওজা শরীফ থেকে তোমাদের প্রত্যেকের আমলনামা দেখব। যে ভালো কাজ করবে ওইটা দেখবো, যে খারাপ কাজ করবে ওইটাও দেখবো। ফাহামিতুল্লাহ, উম্মত যদি ভালো কাজ করে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, উম্মত যদি গুনাহ করে আমি উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো। এজন্য প্রিয় ভাই, আমরা 2টা কাজ ছাড়তে নারাজ, 2টা কাজ ছাড়বো না। একটা হলো তাওবা ইস্তেগফার, আর একটা হচ্ছে দুরূদ শরীফ। ইনশাআল্লাহ বলবেন না? সাহাবী বলছেন, হুজুর আমি যদি 24 ঘন্টায় আপনার প্রতি দুরূদ শরীফ পড়ি, ইদান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুকা। ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করলেন, তুমি যদি দিনের 24 ঘন্টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়তে পারো, দুনিয়ার জীবনে যত টেনশন আছে, আখিরাতের যত টেনশন আছে, সব আল্লাহ দুরূদ শরীফের বদৌলতে দূর করে দিবেন। এজন্য আমরা আজকের 1 নাম্বার এই মাহফিল থেকে আল্লাহ তাআলার কাছে যে বিষয়টা নিয়ে নিলাম, সেটা হচ্ছে আমরা তাওবা করব, ইস্তেগফার করব। ভাই, আমাদের প্রত্যেকের গুনাহ আছে না? আছে না বাবা? না থাকলে বলেন, আপনার কাছে আমি মুরিদ হয়ে যামগা। আপনার এই দরকার, যার গুনাহ নাই। আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে, তবে তওবা শুধুমাত্র বললেই হবে না,
আজকে আপনি একটা গুনাহ করলেন, তওবা করলেন। ভাই আমি মনে করেন ভাইয়ের কাছে একদিন আসলাম একটা অন্যায় করে, ভাই আজকে মাফ করে দেন, ভাই মাফ করে দিল। আরেকদিন আসলাম, এরকম অন্যায় বারবার। উনি বিরক্ত হয়ে যাবেন, বারবার কেন আসতেছো, বারবার অন্যায়ের কথা বলতেছো, এটা মেনে নেওয়া উদাহরণ চলে না। রব জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা বির রাহমা, 100 ভাগ রহমত তৈরি করেছেন, কথাটি সব তো আপনার জন্যই ছেড়ে দিয়েছেন। ভাই আপনি বারবার তওবা করবেন, বারবার গুনাহ করবেন, আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। কথা বলেন না কেন? যদিও তওবার দরজা খোলা থাকবে, তবে তওবা করার ক্ষেত্রে আমাদেরকে 4টা শর্ত মানতে হবে। সবাই বলেন কয়টা? 1 নাম্বার শর্তটা হচ্ছে কৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। আজকে যে নামাজ ছেড়ে দিয়েছেন এটার জন্য অনুতপ্ত হতে হবে, আজকে যে গুনাহ হয়েছে এটার জন্য অনুতপ্ত হতে হবে। 2 নাম্বার বলা হয়েছে পুনরায় তওবাটি না করার শপথ করতে হবে। 3 নাম্বার বলা হয়েছে ক্ষমা চেয়ে প্রত্যাবর্তন করা। 4 নাম্বার যদি কেউ বান্দার হক নষ্ট করে, বান্দার হক ফিরিয়ে দিতে হবে। কথা কন না কে? লাইল আইল যতটুকু কেটেছেন আর কাটবেন না। কথা কন না কে? ওরে ঠিকের আওয়াজ যে বাইরে গেল আছে নাকি? প্লিজ বান্দার হক নষ্ট করবেন না। বান্দার হক যে নষ্ট করছে ও বরবাদ। কারণ আমি ভাইয়ের হক নষ্ট করেছি, আখেরাতে আল্লাহ বলবেন আমার কাছে আসলে কাজ হবে না, যা ভাই ওর কাছে। ও যতক্ষণ ক্ষমা না করবে আমি আল্লাহ ততক্ষণ ক্ষমা করব। এজন্য রমজান কেন্দ্রিক 1 নাম্বার প্রস্তুতি এই মুহূর্ত থেকে। রমজানের মধ্যে বেশি বেশি তওবা ইস্তেগফার করব, এটা রমজানের আমল। আর রমজানের পূর্বে আমরা আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করব, ইনশাআল্লাহ, বলবেন না? 2 নাম্বার যেটা আমল, নেক নিয়ত। কথা কোন নাকি? নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। এই উম্মতের নিয়তটা এত শক্তিশালী, আমল থেকে শক্তিশালী। সুবহানাল্লাহ কইতেন। আমরা নিয়ত করলাম যে আগামী রমজানুল কারীমের মধ্যে 30টা রোজা রাখবো, ইনশাআল্লাহ, বলবেন না? এই যে আপনি এখন একটা নিয়ত করলেন, মুহূর্তের মধ্যে ফেরেশতারা সওয়াব লিখে ফেলেছে। এখন আপনি যখন রমজান পর্যন্ত হায়াত না পেলেও সওয়াব পাবেন, কিন্তু সওয়াবের পূর্ণাঙ্গ তো আসবে রমজানের রোজা রাখলে। কথা বলেন না? এজন্য আপনি যেই কাজ করেন, আজকে ওয়াজে আসলেন, বাড়িতে যাবেন, যেই কাজ করেন না কেন, এই সহি নিয়ত না থাকার কারণে আখেরাতের ময়দানে অনেক শহীদের আটকিয়ে যাবে। কথা বলেন না? অনেক আলেমের আটকিয়ে যাবে, অনেক দানবীর বিত্তশালীর আটকিয়ে যাবে, শুধু এক সহি নিয়ত না থাকার কারণে। এজন্য মাই হাম্বল রিকোয়েস্ট, আমরা রমজানের পূর্বে আমাদের নিয়তগুলোকে সহি করব, ইনশাআল্লাহ, বলবেন না? 3 নাম্বার আমাদের জন্য যেটা কাজ, সেটা হচ্ছে রমজানুল কারীম আসার পূর্বে ভাই বলেছেন, আমি আবার বলছি, নামাজ নামাজ নামাজ। সবাই পড়ি আমরা, মাশাআল্লাহ। পড়লে তো আলহামদুলিল্লাহ, না পড়লে কিন্তু সমস্যা আছে। এজন্য নামাজ থেকে আমরা যাতে কেউ দূরে না যাই। আমি বলছি আপনাদেরকে যে নামাজ পড়তেই হবে। রমজান যেহেতু আসতেছে না, আর বলতাম না আরে ভাই নামাজের ওয়াজ আমরা কেন করব, এটা তো ফরজ। কথা বলেন, এটা আপনার ডিউটি, আপনার ডিউটি তো থাকবে না যদি নামাজ না পড়েন। এজন্য দুনিয়ার মধ্যে আজ পর্যন্ত কোন মুসলমানের জীবনে এই রকমের নাই যে সে নামাজ না পড়ে সফলকামী হয়েছে। কথা বলেন। এজন্য যেহেতু মুসলিম, এটা বিধর্মী হলে বলতাম না একবারও। আপনি তো মুসলমানের সন্তান, আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাসী। কথা বলেন। এজন্য নামাজ পড়তে হবে। আর কোরআনুল কারীম এটা রমজানে নাজিল হয়েছে। আমাদের সবচেয়ে বেশি সম্পর্ক হবে এই রমজানুল কারীমের মধ্যে কোরআনের সাথে। কথা বলেন না কেন? কোরআনের সাথে সম্পর্ক হবে। ইমাম আযম আবু হানিফা 63 বার খতম করলেন, ইমাম বুখারী 30 বার করলেন, এরকমের প্রত্যেকেই তো খতম করলেন। মুহাদ্দিসিনে কেরামগণ ওই মাসটার মধ্যে বেশি কোরআন তেলাওয়াত করতেন। তাহলে আমরা যারা কোরআন পারি মিনিমাম 1 খতম তো পড়া উচিত। কথা বলেন। এখন যারা পড়তে পারেন না এরা কি করবেন? সবাই কি পড়তে পারে? ভাই সূরা ফাতিহা কিন্তু সবাই পারে, এটা শোনার কারণেই হোক বা যে কোনো কারণে হোক। সূরা ফাতিহা অন্ততপক্ষে তো সবাই পারেন, সূরা ইখলাস পারেন, সূরা কাউসার পারেন, সূরা আসর পারেন। কথা বলেন না কেন? অন্ততপক্ষে কোন সূরা না পারলে এই ছোট্ট সূরাগুলো রমজানে বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ, বলবেন না? মোট কথা আগামী রমজানুল কারীমের মধ্যে আপনার সম্পর্ক থাকবে কোরআনের সাথে, ইনশাআল্লাহ, বলবেন না? আর যারা কোরআন পড়তে পারেন না, আপনাদের সিলেটের জন্য তো একটা সৌভাগ্যের বিষয় আছে, দারুল কেরাতের সেন্টার। কথা বলেন বাবা, যাবেন ভাই, এখানে লজ্জা পেলে সমস্যা নাই তো। দুনিয়ায় লজ্জা পেলে ইট ডাজ নট ম্যাটার, এটা কোনো সমস্যা নাই। কিন্তু কবরে গিয়ে ওখানে যদি শরম পান, দ্যাট মিন্স 3000 বছর জ্বলা আগুনে যদি আল্লাহ ফেলেন, ওখানে লজ্জা পেলে সমস্যা আছে।
কথা বলেন না কেন? এই জন্য শিখবেন প্লিজ। আমি রিকোয়েস্ট করছি আপনাদের প্রত্যেকের সাথে, আপনার সম্পর্ক যখন কোরআনের সাথে হবে, রহমানের হাত আপনার কুদরতি হাত মাথার উপরে থাকবে। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য আমরা রমজানের মধ্যে কোরআন পড়বো তো ইনশাল্লাহ, সন্তানগুলোকে পড়াবো, নিজেও পড়বো, সন্তানদেরকে পড়াবো, পরিবারের সবাইকে পড়াবো। এরপর রমজানের মধ্যে আমাদের একটা স্পেশাল, এর পূর্বেই প্রস্তুতি নিব এবং রমজানে করবো, সেটার নাম হলো দান সদকা করা। ইনশাল্লাহ বলবেন। কি করা ভাই? এখন এমন প্রফেশনাল ভিক্ষুক বাহির হয়ে গেছে ঢাকার ভিতরে, ইচ্ছাকৃতভাবে হাত কেটে ফেলেছে, ইচ্ছাকৃতভাবে পাও কেটে ফেলেছে জাস্ট ভিক্ষা নেওয়ার জন্য। বাস্তব বাস্তব ঘটনা এটা। এখন আপনি চিন্তা করবেন আমি তাকে কেন ভিক্ষা দিব না, আপনার একটা চিন্তা টেন্ডেন্সি থাকবে রমজানে আমার কাছে যেই আসুক, যত ভিক্ষুক আসুক আমি তাকে ফিরাবো না। এখন আপনি এইটা আনবেন না যে সে তো ভিক্ষুক না, না, আপনি যে দিবেন ওইটা সওয়াব পেয়ে যাবেন। এখন সে তার কৃতকর্মের ফল ফায়সালা সে আল্লাহর কাছে তার জবাবদিহিতা করতে হবে। কথা বলেন না কেন? আমি রমজানুল কারীমের মধ্যে কিছু হলেও দান করব, কারণ বান্দা দানের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, দানের মাধ্যমে বালা মুসিবত দূর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দান করতেন, তবে রমজানে তিনি আজওয়াদান নাস, সর্বাপেক্ষা বেশি দান করতেন। কেউ বলতেন যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি উহুদ পরিমাণ সম্পন্ন থাকতো, তিনি মনে হয় রমজানের মধ্যে মুহূর্তের মধ্যে সব দান করে দিতেন। এজন্য আমাদের রমজানের মধ্যে এই দানের একটা জিনিস থাকবে। এরপর রমজানের মধ্যে আমাদের আরো কিছু আমলের মধ্যে, যেমন তাসবিহ তাহলিল ভাই বলেছেন, ভাই সামাজিক কিছু দায়বদ্ধতা আছে। আপনি রমজান আসার পূর্বে যাদের বোন আছে, বোনের কাছে টেলিফোন দিয়ে খবর নিবেন। কথা বল না, বোন তোমার বাড়িতে ইফতার আছে? ও আপনারা তো সিলেটের মানুষ, আপনাদের এখন তো কারবার আরেকটা আছে, এখানে নাই না? ইফতারের কারবার নাকি আছে? না, সব জায়গায় আছে। এই ওয়াজ করলে তো পরে আবার ক্যামেরাম্যান আছে, আবার কোন বিপদ হয় আমার উপর। প্লিজ, রমজানের প্রস্তুতির মধ্যে একটা প্রস্তুতি হবে এইটা, যিনি ভাই তিনি বোনের খোঁজ খবর নিবেন। কথা বলে, তবে এইটা হবে না যে আমার মেয়েকে অমুক ছেলের কাছে দিয়েছি, ছেলের বাবা প্রেসার ক্রিয়েট করছে মেয়ের বাড়িতে, ইফতার পাঠাও নালে তালাক। নাউজুবিল্লাহ বলবেন না কেন রে ভাই? এটা যেটা করতেছেন এটার নাম তো ডাকাতি। কথা বলেন না? যেই মেয়ের কাছে বললেন যে তোমার বাবাকে বলো ইফতারের সামগ্রী পাঠানোর জন্য, না পাঠালে আমি অন্য মানুষের কাছে কি মুখ দেখাবো? কেন আপনি এই কথা বলবেন? কি মুখ দেখাবেন? আপনি চিন্তা করবেন আল্লাহর সামনে আপনি কি মুখ দেখাবেন। সব মেয়ের বাবা যে দিতে পারবে বিষয়টা তো এরকমের নয়। কথা বলেন না কেন? ওই মেয়ের বাবা নিজের থেকে খুশি হয়ে আপনার বাড়িতে যেইটা দিবে এইটা হলো মেহমানদারি, এইটা হবে হাদিয়া। যেইটা আপনি প্রেসার ক্রিয়েট করে আনছেন ওইটা হবে যৌতুক, ওইটা হবে ডাকাতি। কথা বলেন না কেন? এই কুসংস্কার গুলো থেকে আমাদেরকে দূরে যেতে হবে। কেন এগুলো করবেন? ইসলাম যেটা দিয়েছে তাহাদু তাহাবু, তুমি মানুষকে হাদিয়া দাও, এটা হাদিয়া তো চেয়ে নেওয়া যাবে না, এটা ভাই স্বপ্রণোদিত হয়ে দিবে। কথা বলেন না? এই জন্য এরকমের খারাপ সংস্কৃতি যেই এলাকার মধ্যে আছে, আই এম সরি টু সে, আমি কোনো এলাকাকে ইন্ডিকেট করে বলছি না, যেখানেই থাকবে এগুলো থেকে আমরা বাহির হয়ে আসতে হবে। কথা বলেন না কেন? শুধু আমি মেয়ের বাবার বাড়ি থেকে কেন নিব? আমি কেন দিতে পারি না? কথা বলেন, আমি কেন দিতে পারি না? আমি নিয়ে যাব। কথা বলেন না কেন? এগুলো কল্যাণকর হবে আমাদের সমাজের জন্য। এজন্য যদি বোন থাকে বোনের খবর নিবেন, তোমার বাড়ির কি অবস্থা। এটা রমজানের পূর্বে প্রস্তুতি হবে একটা। কথা বলেন না? রমজানের পূর্বে আরেকটা প্রস্তুতি হবে এইটা, নিজের পরিবারের মধ্যে আগামী রমজানের কর্মসূচি নির্ধারণ করা। কথা বলেন নাকি? আমরা এতই মডার্ন হয়ে গেছি, ছেলে একদিক, মেয়ে একদিক, স্ত্রী একদিক, আমি আর একদিক। কথা বলেন নাকি? রোজা, এই রমজান এটা 4 শ্রেণীর জন্য আমাদের সমাজে দেখতে পাই। যেমন এক শ্রেণী হচ্ছে আপনার আমলমুখী, এক শ্রেণীর ইমানদারওয়ালা বান্দা আছে, এরা রমজান কেন্দ্রিক চিন্তা হলো কেমনে ভালো আমল করা যায়। কথা বলেন নাকি? দ্বিতীয় এক শ্রেণীর দেখা যায় আমাদের সমাজের মধ্যে রাজনৈতিক ব্যক্তিদেরকে, এরা রমজানের মধ্যে একটা ইফতার প্রোগ্রাম করবে, আহলান সাহলান হে অতিথি হে মেহমান কত কিছু লেখে শেষ। ওনার চিন্তা হলো এই রমজানের মধ্যে এই ইফতার মাহফিলের মাধ্যমে কিছুটা ফায়দা হাসিল করা। আমি কি ভুল কিছু বললাম না? 3 নাম্বার হচ্ছে আমাদের ব্যবসায়িক ভাইয়েরা। কারা?
বাকি 11 মাস ব্যবসা করবে না, রমজানের 1 মাস জন্মের ব্যবসা করবে। কথা কোন না? বেগুনের দাম যেটা জীবনে খায় না মানুষ, আপনাকে দিকে তো হয় না, এটা ঢাকার কথা বলতেছি, যে এইটা 50 টাকা পরে থাকা ওইটার দাম হয়ে যায় 400 টাকা। কথা কোন নাকি? সিন্ডিকেট করে। কি করে? সিন্ডিকেট করে, হারাম। কথা বলেন না? মিডল ইস্টের মধ্যে আরব বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন, ওরা বাকি 11 মাস ব্যবসা করবে, রমজান আসলে দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিবে। আমি সৌদি আরবে এক রমজানে ছিলাম, আমি দেখেছি এত পরিমাণ খাবার আপনি চিন্তাও করতে পারবেন না, ফ্রি অফার চলতেছে, সিমের মতো ফ্রি অফার, যার যার ইচ্ছা রমজান। কেন বলছে? রমজান, রমজানে কদর করলে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে, রমজানকে কদর করলে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিবে। এইটা আমাদের দেশের কতিপয় ব্যবসায়ীরা নিতে পারলো না। রমজান এসেছে, যেইটার দাম আগে পরে যেইটা থাকে এটার 3 গুণ বেশি দাম হয়ে যায়। কথা বলেন না কেন? এটা মানুষকে কষ্ট দেওয়া, সিন্ডিকেট করা যাবে না। যাই হোক, যেহেতু নতুন গভর্নমেন্ট এসেছে, নতুন সরকার শপথ নিচ্ছে, আমরা আমাদের নতুন সরকারের প্রতি আশাবাদী। কথা বলেন না? আমরা চাই স্বাধীন সার্বভৌম প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সুজলা সফলা শস্য শ্যামলা অপার লীলাভূমি ছায়া প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সুন্দর হোক, সুন্দর থাকুক। কথা বলেন না কেন? সব ধরনের রাহাজানি, দুর্নীতি, অপসংস্কৃতি সবগুলো পৃষ্ঠ প্রদর্শন করে নতুন গভর্নমেন্ট আমাদেরকে একটা শান্তির সুখের বাংলাদেশ দিক। কথা বলেন ঠিক কিনা? যেখানে বাজার সিন্ডিকেট থাকবে না, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে মানুষকে অপমান থাকবে না। ভাই, জান নিয়ে রাত্রেবেলা চলি কথা ঠিক, তবে জানের কোনো নিরাপত্তা নাই। নতুন গভর্নমেন্টের উপর প্রথম যেটা দায়িত্ব হবে, 2টা দায়িত্বের মধ্যে একটা হলো অর্থনীতি সচল করা, আর একটা হবে মানুষের জানের নিরাপত্তা দেওয়া। কথা বলে? আমরা তো ভাই রাস্তায় চলি, আমাদেরকে ডাকাত ধরে কয় কোন জায়গা থেকে আসছেন? ভাই মাহফিল থেকে এসেছে, যা আছে দিয়া যান সম্মানের সহিত। কথা বলেন না কেন? এখন আপনারা তো আর সম্মানের সহিত বলতো না। কথা কর না? প্লিজ, এগুলো নতুন গভর্নমেন্টের দায়িত্বশীলদের উচিত এই বাজার মনিটরিং এর জন্য একটা সেল কঠিনভাবে তৈরি করা, পর্যবেক্ষক দল যাবে, যেই বাজারের মধ্যে সিন্ডিকেট হবে ওদেরকে এই ও দুলাভাই লাগে না শালা লাগে ওইটা দেখা যাবে না, অন্যায় করে চোখে শাস্তি দিতে হবে। আপনি দেখেন না, শাস্তি প্রয়োগ করে দেখবেন সোনার বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে। আরে ভাই, কি নেই আমাদের দেশে? সব আছে আমাদের দেশে। আপনাদের পাশেই তো গ্যাস আছে না? সিলেটের মানুষ আপনারা, বাংলাদেশের মধ্যে কি নাই ভাই? সঠিকভাবে যদি সবকিছুকে আমরা কাজে লাগাতে পারি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ইউরোপকে চোখ রাঙাতে পারবে। এরা চায় না, কেউই চায় না বাংলাদেশ উপরে উঠুক। কথা বলেন না কেন? এর জন্য নতুন গভর্নমেন্টের প্রতি আমাদের একটা এটা আর্জি থাকবে, এই বাজার সিন্ডিকেট ভেঙে দেখ, আমার রোজাদার ভাই যাতে যাতে গরুর গোশত খেতে পারে, যেমনি ধনী খাবে আমার গরিব ভাইটাও যাতে খেতে পারে, এটা গভর্নমেন্টের দায়িত্ব। ব্যবসায়িক ভাই ব্যবসায়িক চিন্তা করবে যে আগামী রমজানের মধ্যে ব্যবসা করব, তাহলে 1 নাম্বার রমজানে আমলকারী বান্দা থাকবে, 1 নাম্বার এটা থাকবে, কিন্তু ভালো লোক। 2 নাম্বার রাজনৈতিক ব্যক্তি ফায়দা নিবে, 3 নাম্বার ব্যবসায়িক ফায়দা নিবে, 4 নাম্বার আরেক শ্রেণী হবে ভোক্তা। চিন্তা করবে কোন দোকানের পেঁয়াজুটা ভালো। কথা কোন নাই? ও আগে পরে খায় না, ইফতারের সময় ওর আইটেম 44টা। কথা কোন নাকি? খাইতে খাইতে এতই টাল হয়ে গেছে যে ওর মাগরিবের নামাজও শেষ, সুবহানাল্লাহ, তারাবি তো আর অনেক আগেই শেষ। কথা কোন নাকি? আছে না আমাদের সমাজে? না না না, এই শ্রেণীর হলে হবে কেন? রোজা আপনাকে দিল তাকওয়া অর্জনের জন্য। তাকওয়াবান বান্দা তো ওই ব্যক্তি হবে যার পেট ভর্তি থাকবে না। এই পেটের ব্যাপারেও তো সুন্নাত তরিকা আছে, 3টা ভাগ, একটা খাবার, একটা পানি, একটা ফাঁকা। আপনি এই তরিকাগুলো পালন করেন, পালন করে এইবার আপনি শুধু খাওয়ার মধ্যে যাবেন না, আপনি খাচ্ছেন ভালো ভালো ইফতার, আপনার প্রতিবেশী নাই। ইসলাম এইটাকে কখনো নির্ধারণ করে? তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার আমাদেরকে জানালেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন রমজানুল কারীমের মাসটা চলে আসে, সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি একটু রমজানের গুরুত্বটা আমাদের সামনে উপস্থাপন করতেন। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম,
আমার আল্লাহ সকল জাতির মাঝখানে তোমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন। কুনতুম খায়রা উম্মাহ, সকল উম্মতের মাঝখানে তোমরা হলে শ্রেষ্ঠ। এরে সব নবী রাসূলগণ ওনারা আল্লাহর কাছে শুনে জান্নাত জাহান্নামের কথা বলেছেন। কেউ জান্নাত দেখতে পারে নাই, কেউ জাহান্নাম দেখতে পারে নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি যখন মেরাজের রজনীর মধ্যে গেলাম রে, আমার আল্লাহ আমার দুই চোখ দিয়ে জান্নাত আর জাহান্নাম দেখালেন। আমি জান্নাত দেখলাম, আমি জাহান্নাম দেখলাম। আমি আমার রবকে জিজ্ঞেস করলাম, মালিক আমার উম্মত যদি জাহান্নামের মধ্যে যায় আমি কেমনে সহ্য করে নিব? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় বন্ধু, আমি সবচেয়ে বেশি সম্মান আপনাকে দিলাম। আপনার মতো সম্মান এই পৃথিবীর মধ্যে আমি কাউরে দিলাম না বন্ধু। আপনার উম্মতদেরকে একবারের জন্য জানাই দেন, আপনার উম্মতের জন্য বছরের একটা মাস আমি দিলাম। ওই মাসটার নাম হলো রমজানুল কারীম। আমি এত সুযোগ তাদেরকে দিলাম, ইযা দাখালা রমাদান ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ। ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনালেন, যখন রমজানুল কারীমের মাস আসে রে, আল্লাহ জাহান্নামের ওই জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামকে স্টপ করে দেন। এর সন্তান শয়তানগুলোকে শিকল বন্দি করে আটকিয়ে রাখেন। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন আল্লাহ কেন করেন? নবীজি ডাক দিয়ে বলছেন, আমি আল্লাহর কাছ থেকে ওয়াদা নিলাম তোমাদেরকে যাতে সহজ ভাষায় জান্নাতে পাঠাতে পারি। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম সহজভাবে যাতে তোমাদেরকে জান্নাতে দিতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উম্মতদের মাঝখানে উপস্থাপন করলেন, জাস্ট প্রতি বছর একটা মাস আছে রমজান, রমাদান, এরে এইটা জ্বালিয়ে ছারখার করে দেয়। বান্দা যদি আল্লাহর খুশির জন্য রোজা রাখে, নারে দুনিয়ার কারো খুশির জন্য নয়, স্ত্রী বাহবা দিবে, আত্মীয় স্বজন বাহবা দিবে এইটার জন্য নয়, যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য রমজানের রোজাগুলো রাখতে পারবে, যেমনি ভাবে আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যান, ওই বান্দাকে আমার আল্লাহ নিজে আখিরাতের ময়দানে বলবেন, তোর জন্য শয়তানকে আমি বেঁধে রেখেছিলাম, তোর জন্য জান্নাতকে খুলে রেখেছিলাম, এইটা অন্য কোন জাতির জন্য দেই নাই, একমাত্র তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ দিলাম, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য দিলাম। এজন্য প্রিয় ভাই, আমাদেরকে রমজান দেওয়া হয়েছে, পূর্বের নবী রাসূলদের উম্মতদেরকে রমজান দেওয়া হয়েছে, তবে আমাদেরকে দেওয়া হয়েছে 30টা। কথা বল না, কয়টা? কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে, কিভাবে? ইচ্ছা করে, সোজা কথা, কেউ যদি রোজা ভেঙে ফেলে, কাজা এন্ড কাফারা। আরে ভাই এত সহজ, 60টা রোজা। কয়টা? এটা কি মাথার কাছে নাকি? এটা এত একটাই রাখতে পারি না, 30টা রাখতে কত ক্লান্তি, আবার ইচ্ছাকৃত ভাবে ভেঙে ফেলে 60টা, আবার একটা বাংলায় শেষ। কথা বল না, 60 জন মিসকিনকে খাওয়াও 2 বেলার খাবার দিয়ে। কথা বলেন না কেন? না, রুখসত তাদের জন্য যারা অসুস্থ। কথা বলেন না কেন? বার্ধক্যে পড়ে গেছে, ডাক্তারের ট্রিটমেন্ট, আপনি রোজা রাখলে মারা যাবেন। কথা বলেন না কেন? এখন এইটাকে এনে পেটের মধ্যে একটু কামড় দিছে, আমার পেটের সমস্যা। কথা বলেন না? কি রে ভাই, তুমি এটা কি বলছো? তুমি কার সাথে এগুলো বলছো? তুমি আমাদের চোখে হয়তো বা ভালো হতে পারো, আমাদেরকে 6-4 তুমি বুঝাতে পারো, কিন্তু আমার রবকে তুমি বুঝাতে পারবা না। কথা বলেন না কেন? সমাজে একদল এই শ্রেণীর লোক আছে, এই শ্রেণীর রোজাদারও আছে, দেখবেন 2-3টা রাখতেছে, তারপর বলবে গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা। ওরা দেখবেন দিনের বেলা হোটেল যেগুলা পর্দা করে এর ভিতর ঢুকে আর বাইর হয়। কথা বলেন না কেন? প্লিজ, ভুলো যতই কষ্ট হোক, ইচ্ছা করে কোন রোজা কাজা করবেন, মানে রোজা ভাঙবেন না কোন অবস্থাতে, যত কষ্ট হোক, আপনি আল্লাহর জন্য। সবাই পারলে আপনি কেন পারবেন না? কথা বলেন। এমন এমন মুরব্বী দেখা যায় 30, 40, 50 বছরের, উনি রোজা রাখে না। নাউজুবিল্লাহ বলবেন না? মেয়ে বিয়ে দিয়েছে, বাকি 29 দিন রাখে না। ছেলে যখন শ্বশুর বাড়িতে আসলো, ওই দিন রোজা রাখতেছে। বউ ডাক দিয়ে কয়, আগে যে রাখলা না, আজকে যে রাখলা? কয়, আজকে যদি না রাখি তাহলে তো ছেলে খারাপ বলবে। এটা জায়েজ হইছে ভাই?
তাহলে তো আপনার নিয়তই হয় নাই। আপনি রোজা রেখেছেন জামাইকে খুশি করার জন্য, কথা কন নাকি? না 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 না, আপনার রোজা হবে আল্লাহর জন্য। কথা বলে, কথাগুলো একটু তিতা হলো, ওইটাই সত্য কথা। আপনি রোজা রাখবেন আল্লাহর জন্য। মাইনাস করেন এগুলো, যারা এখনো ওই বদভ্যাস যাদের আছে, এটা সবার নাই, আরেক শ্রেণীর আছে টানাটানি। কথা বলেন না কেন? ওইটা বেশি বলবো না, ওইটা এতটুক বলি ভাই, ওইটা আপনার বিষয়। কিন্তু আপনি রোজা ভেঙ্গে কেন টানাটানি করবেন? কথা বলেন। সব কথার মূল কথা একটা নেন, আপনি রোজা রাখবেন আল্লাহর খুশির জন্য, আল্লাহ খুশি হবেন। রোজা রাখবেন এই কারণে, রোজা রাখলে আল্লাহ জান্নাত দিবেন। রোজা রাখবেন এই কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। দ্যাট মিন্স রোজা রাখতে হবে। এখন কিভাবে রাখবেন এটা আপনার সিদ্ধান্ত। কথা বলেন। আর যদি আপনি ইচ্ছা করে বাঙালি 60 রোজা, 60 জন মিসকিনকে 2 বেলা করে আপনি খাওয়াবেন, কাফারা আদায় করবেন, এত সহজ না, অনেক কঠিন, তখন আর পারা যায় না। কথা বলেন না কেন? প্লিজ এগুলো থেকে আমরা রিটার্ন ফিরে আসতে হবে। তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই রমজানুল কারীমের মধ্যে আমাদের জন্য কিছু নফল ইবাদত আছে যেগুলো করে আমরা ওলিউল্লাহ হতে পারি। রমজানুল কারীমের মধ্যে নবীজি আমাদেরকে আমল দিলেন দিনের বেলা রোজা রাখার, আর রাত্রে বেলা সালাতুত তারাবির নামাজ পড়া। কথা কোন নাকি? তারাবির নামাজ কয় রাকাত? সবাই কোন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে আপনি যদি তাকান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী থেকে আমর ইবনুল আসের দিকে তাকান, জামাতবদ্ধভাবে 20 রাকাত তারাবির নামাজ প্রতিষ্ঠিত। এইটা আজকে আস্তে আস্তে 2026 সাল পর্যন্ত, হ্যাঁ, আমরা হানাফি মাযহাবের অনুসরণ করি, আমরা তারাবির নামাজ পড়ব 20 রাকাত ইনশাআল্লাহ। বলেন এ ভাই, আপনি কেন বুঝতে চান না? প্রতি রাকাতের মধ্যে আপনি 2 বার করে সিজদা দেন, যত পারেন তত সিজদা দেন, আল্লাহ তত খুশি হবেন। আপনি কমাবেন না, আপনি কমাবেন না, আপনি নিচে নামবেন না। 20 রাকাত তারাবি পড়েন, এইটা কিয়াম। ইযা কামা রমাদান, যখন রমজানের মধ্যে রাত্রে বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ তারাবির নামাজ পড়ে, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই রাত্রে বেলা তারাবির নামাজ যারা আল্লাহর খুশির জন্য পড়তে পারবে, দিনের বেলা যেই ব্যক্তি রোজা রাখতে পারবে এর জন্য জান্নাত আছে। নবীজি এইবার সুসংবাদ দিলেন, রমজানের সুসংবাদ। 1 নাম্বার রমজানের আমল হচ্ছে রোজা রাখা, 2 নাম্বার রাত্রে বেলা তারাবির নামাজ পড়া, 3 নাম্বার রমজানের আমল হচ্ছে ইফতার করা, 4 নাম্বার রমজানের আমল হচ্ছে যত বেশি নফল ইবাদত পারেন। এই নফল ইবাদতের মধ্যে অন্যতম নফল ইবাদতের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কথা বল না ভাই, সারা বছর আমরা কিন্তু তাহাজ্জুদ পড়তে পারি না অনেকেই। কথা বল না, মেজরিটি পার্সেন্ট পড়তে পারি না, কিন্তু রমজানে ইচ্ছে করলে কিন্তু তারাবি পড়া সহজ, সরি, তাহাজ্জুদের নামাজ পড়া সহজ। কেমনে? আপনি তো সাহরি খাওয়ার জন্য উঠবেনই। কথা বলেন, সাহরির জন্য তো আপনাকে উঠতেই হবে। সুতরাং আপনি যদি আগে পরিকল্পনা করে 30টা মিনিট আগে উঠেন, তাহলে তো আপনার প্রতিদিন তাহাজ্জুদের নামাজ হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? যদি না উঠতেন তাহলে একটা বিষয় ছিল, যেহেতু সাহারি খেতেই হবে, আর সাহারি বরকতময় খাবার, এটা খাবেন। কিছু অলস্য ব্যক্তি আছে, এরা সাহারি খেতে চায় না। কথা বলেন, এত আলসামি নিজের মধ্যে আনলে হবে না, যেটা ইবাদত ওইটা করতে হবে। সাহারির পূর্বে প্রতিদিন আমি একটা মুসল্লিকে যদি আমার ওয়াজটা আজকে ঢুকাইতে পারি, আমার ওয়াজ সফল হবে। প্রিয় ভাই, আপনি আজকেই নিয়ত করেন, প্রতি এই যে 30টা দিন রোজা আসবে, 30 দিন আমি সাহারি খেতে উঠবো ইনশাআল্লাহ। সাহারি খাওয়ার জন্য যেই টাইমে উঠতাম, মনে করেন আপনি 3টা উঠতেন, সাপোজ আমি বুঝাচ্ছি, এখন থেকে এই বছর আপনি আরো 30 মিনিট আগে উঠবেন, 2টা 30 মিনিট উঠবেন, এই 30টা মিনিট রাখবেন আপনি তাহাজ্জুদের জন্য ইনশাআল্লাহ। বলেন 2 রাকাত করে, যে কয় রাকাত পারেন নফল, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, যে কয় রাকাত পারেন। এবার আপনি এটা 30 দিন নেন না, দেখেন এই রমজান আপনাকে কেমন করে পরিবর্তন করলো। 1 নাম্বার, এই যে টানা নিয়মিত আপনি 2 রাকাত করে বা 4 রাকাত করে এই যে তাহাজ্জুদের নামাজ পড়েন, রমজান চলে গেলে আপনার মন বলবে, না রে রমজান চলে গেছে, দেখি কি হয়েছে, তাহাজ্জুদ তো যায় নাই, উঠে যাও। এইবার দেখবেন ঈদের দিন, ঈদের পরের দিন আপনি এলান দেওয়া লাগবে না, কে জানি ভিতর থেকে ডাক দিয়ে বলবে, উঠো আগে তাহাজ্জুদ পড়ো। কথা বলেন না কেন? এটার নাম তাসির, এটা আপনাকে তাসির করবে। কথা বলেন না কেন? তাহলে একটা ওয়াজ আমরা বাড়িতে নিতে পারি না আজকে? তাহাজ্জুদ পড়বেন না ইনশাআল্লাহ। ভাই, আপনি প্রতিদিন
গুটগুটে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে দেখবেন, আপনি দেখবেন ছোট্ট ছোট্ট তারকা দেখা যায়। আসমান থেকে প্রতি বাড়ির উপর এই রকমের তারকার মতো দেখা যায়। ফেরেশতারা একজন আরেকজনকে বলে, এটা কিসের তারকা, কিসের তারা দেখা যাচ্ছে? এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতেছে, এই যে মাঝে মধ্যে কিছু কিছু বাড়ির মধ্যে তারা দেখতেছো, এই যে আলো দেখতেছো, এইটা হচ্ছে এই বাড়িতে তাহাজ্জুদ পড়া হচ্ছে। বান্দা যদি আব্দুল্লাহ থেকে ওলিউল্লাহ হতে চায়, মাস্ট বি, আবশ্যক তার জন্য তাহাজ্জুদ। কোন বান্দা দুনিয়ার মধ্যে ওলি হতে পারে না তাহাজ্জুদ ছাড়া। তাহলে একটা সুবর্ণ সুযোগ আছে আমাদের জন্য, রমজান কেন্দ্রিক ইনশাআল্লাহ 30টা দিন অন্ততপক্ষে 20 মিনিট হোক, 30 মিনিট হোক, 10 মিনিট হোক, আগে উঠে অজু করে প্রথম আমি তাহাজ্জুদ পড়বো, এরপর সময় পেলে কোরআন তেলাওয়াত করব, এরপর আমি শেষ মুহূর্তের মধ্যে সাহারি গ্রহণ করব। ইনশাআল্লাহ বলবেন না? সাহারির সময় একজন আরেকজনকে ডেকে দিবেন। ইনশাআল্লাহ বলবেন না? একজন আরেকজন, এখন মোবাইলের যুগ, ডেকে আরেকজনকে হেল্প করবেন। যত কাজ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যত ভালো কাজে আপনি প্রতিযোগিতা করতে পারেন এটা ভালো। আর রমজানুল কারীমে আরেকটা কাজ হচ্ছে ইফতার করা। ইনশাআল্লাহ বলবেন না? ইফতার করবেন, যেটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী, ওইটা করবেন। আপনি এমন 44 আইটেমের ইফতার করলেন যেটা আপনার জন্য আসলেই কোনো কল্যাণকর না, এটা করার দরকার নাই। তো কথা বলেন না কেন? হোক 3 আইটেম, তবে খেজুরটা মাস্ট বি রাখবেন। ইনশাআল্লাহ বলবেন না? আর শরবত থাকলো, আরো কি যা যা থাকার দরকার। আপনি তো আর বলবেন হুজুর হ্যাঙ্গো খাওয়ার বিরুদ্ধে ওয়াজ করে যাইতেছে। না না, আমি খাবারের বিরুদ্ধে ওয়াজ করতেছি না। আমি এতটুক বলতে চাচ্ছি, আপনি ওই রকমের খাবার খাবেন যেই রকমের খাবারকে পেট ঠিক রাখার পর মাগরিবও পড়তে পারেন, তারাবিও পড়তে পারেন। আর না হয় মাগরিবের আগে এমন ইফতার করেছে, ওর মাগরিব শেষ ওই দিনের, ওর তারাবি শেষ ওই দিন, তাহাজ্জুদ তো পরের বিষয়, সকালবেলা ওইটা থেকে 9টা বাজে। জিজ্ঞেস করলে কি হয়েছে, কয় ফুড পয়জন হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? প্লিজ ইফতার করবেন, আর ইফতারের সময় অবশ্যই অবশ্যই মা বাবা বেঁচে থাকলে মা বাবাকে একত্রিত নিয়ে করবেন। কথা বলেন না কেন? আমরা আজকে মা বাবাকে কাছে নেই না, দূরে ঠেলে দেই। আরে ভাই, সারা বছর 11 মাস মা বাবার খেদমত করার সুযোগ পাও নাই, কিন্তু রমজানে তো বেলা। বৃদ্ধ মাকে ডাকবেন, বৃদ্ধ বাবাকে ডাকবেন, এক হাড়িতে রাখবেন, এক হাড়িতে এনে ইফতার করবেন, আল্লাহ বরকত দিবেন। কথা বলেন। আর ইফতারের আগে দোয়া করবেন, দোয়া দোয়া। কথা বলেন। রমজানের মধ্যে আমাদের জন্য অনেক আমল আছে, এই অনেক আমলের মধ্যে একটা আমল হবে এইটা, রমজানের মধ্যে বেশি বেশি দোয়া করতে হবে। কথা বলেন। আমরা কিন্তু দোয়া করি না, আমরা হেলায় খেলায় এমনি এমনি কেমন করে জানি কাটিয়ে দিই। প্লিজ আগামী রমজানটা, আমার ভাইও আলোচনা করেছেন, আমিও করছি, আগামী রমজানটাকে আমরা সবাই গুরুত্ব দিব। ইনশাআল্লাহ বলেন। আর ভাই, প্রতিবেশী আছে না, আছে না বাবা? আমি যে এত ভালো ভালো ইফতার করছি, আমার প্রতিবেশী আসলে ইফতার পাচ্ছে কিনা এইটার খবর নেওয়া কিন্তু আমাদের দায়িত্ব। শুধু আমি ভালো থাকলাম, আমার প্রতিবেশী ভালো নাই, ওর বাড়িতে ইফতার নাই, আপনি 10টা আইটেম আনলেন, দেন না প্রতিবেশীকে 2টা আইটেম, আল্লাহ খুশি হবেন। কথা বলেন না কেন? নিজে যেমনি ভাবে খাচ্ছেন, নেন না, প্রতিবেশীর একটু খবর নেন না। আপনি তাকে দিলে কমবে না ভাই, আপনি তাকে দিলে আল্লাহ এর মধ্যে বরকত দিবেন। কথা বলেন না কেন? আর ইফতারের সময় আমরা মা বাবা, আমাদের পরিবারগুলো এক এক ইউনিটির মধ্যে সে 1 নাম্বার ইফতার করব, 2 নাম্বার ইফতারের পূর্বে অবশ্যই অবশ্যই দোয়া করব, কারণ ইফতারের পূর্বে যত ধরনের দোয়া হয় আল্লাহ দোয়াকে ফিরিয়ে দেন, দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন, এর জন্য দোয়া করব। তাহলে আমাদের রমজানটাকে আমরা কিভাবে কাটাচ্ছি? 1 নাম্বার দিনের বেলা রোজা, রাত্রে বেলা তারাবির নামাজ। কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? ইনশাআল্লাহ 20 রাকাত, এর কোনো কমকমি নাই। এবার রাত্রেবেলা আমরা আমল নিলাম তাহাজ্জুদের আমল। আমরা এবার দিনের বেলা যখন জীবন পরিচালনা করব, আমাদের যত গীবত আছে সব করব। হ্যাঁ? না না, তাহলে তো রোজা কাজ হবে না। রোজা 3 প্রকার। রোজা কয় প্রকার? এর মধ্যে আখাসুল খাস ওই রোজা, আল্লাহ ওই রোজা চান যে বান্দা রোজা রাখা অবস্থায় একটা খারাপ কাজের চিন্তা করবে, ওই চিন্তাও আসবে না। কথা কর না কে? একটা চিন্তা যে আসবে এই খারাপ কাজটা করবো, ওইটার চিন্তাও আসতে পারবে না, তাহলে না রোজা হবে। এখন রোজা রেখে আপনি একজনের নামে গীবত করলেন, একজনের নামে পরনিন্দা করলেন, তাহলে আপনি যত ধরনের রোজা ইবাদত করেন না কেন আপনার কোনো কাজে আসবে। এজন্য ভাই, রমজানুল কারীমটা এসেছে আপনাকে ট্রেনিং দেওয়ার জন্য।
আপনাকে ট্রেনিং দিবে বাকি 11 মাস আপনি আপনার জীবনকে কিভাবে পরিচালনা করবেন। ওই 11 মাস পরিচালনার জন্য 1 মাস শিক্ষা দিচ্ছে মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, শিকায়েত করা যাবে না, খারাপের সাথে যুক্ত হওয়া যাবে না। একটাই কাজ, আমাকে ভালো হতে হবে। কথা বলেন না কেন? আমাকে কি হতে হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকান। প্রত্যেক সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকিয়ে আপনি বুঝতে পারবেন সাহাবীরা কেমন করে নিজেদেরকে গঠন করেছে। আজকে আমাদের সমাজের মধ্যে হিংসার গীবত অনেক বেশি। কথা বলেন না কেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে বসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আউয়ালু মাইয়াদখুলু মিন হাযিল বাব রাজুলুন মিন আহলিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ডাক দিয়ে বলে, আমার উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, এখন যেই ব্যক্তিটা এই মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে রে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম সে হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন নবীজি বললেন, এখন যে প্রবেশ করবে সে জান্নাতি মানুষ। তৃতীয় দিন নবীজি একই কথা বললেন, আউয়ালু মাইয়াদখুলু মিন হাযিল বাব রাজুলুন মিন আহলিল জান্নাহ। এখন যে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন, হুজুর আপনি যদি অনুমতি দেন যে এই সাহাবীর ব্যাপারে আপনি 3 দিন জান্নাতি বলেছেন, আমি ওনার বাড়িতে মেহমান হতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, বাড়ি থেকে অনুমতি নিয়ে সাহাবীর বাড়িতে গেলেন। ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, আমার ভাই, আপনাকে একটা কথা বলি, আপনি তো জানেন না। বলছে, কি কথা? বলেন, শোনেন শোনেন, আপনি তো জানেন না, রহমতের নবীজি, মায়া নবীজি, একদিন নয় 2 দিন নয়, পরপর 3 দিন নবীজি একটা কথা বললেন, আউয়ালু মাইয়াদখুলু মিন হাযিল বাব রাজুলুন মিন আহলিল জান্নাহ। এখন যে সাহাবী প্রবেশ করবে রে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম সে জান্নাতি হয়ে যাবে। ওই সাহাবী, যেই সাহাবীর ব্যাপারে নবীজি জান্নাতি বললেন, ওই সাহাবীর নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাড়িতে গিয়ে 3 দিনের জন্য মেহমানদারি গ্রহণ করলেন। মেহমানদারি গ্রহণ করে যখন রিটার্ন চলে আসবেন, সাদ ডাক দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, কেনই আসলা, কেনই বা তুমি চলে যাচ্ছ, একটা বার যদি বলতা। তিনি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীজির সাহাবী, আমার নবীজি আশারে মুবাশশারা যাদেরকে জান্নাতের কথা বলেছেন, এরে আপনি তো জান্নাতি মানুষদের একজন। কিন্তু এখানে মূল কথা নয়, নবীজি পর পর বললেন এখন যে প্রবেশ করবে সে জান্নাতি। আমি তাকিয়ে দেখলাম পর পর 3 দিনই নবীজি বলার সঙ্গে সঙ্গে আপনি ঢুকেছিলেন। ওগো আল্লাহর নবীজির সাহাবী, কি এমন আমল আছে, কি এমন আমল আছে, যদি আপনি বলতেন যেই আমলের কারণে আজকে নবীজি আপনাকে 3 দিন জান্নাতি বলেছেন। এই সাদ বিন আবি ওয়াক্কাস বলে, আব্দুল্লাহ, তোমারে জানাই দিলাম, আরবের মধ্যে যারা মুস্তাজাবাতুদ দাওয়া, দ্যাট মিন্স যারা আল্লাহর কাছে মোনাজাত করলে আল্লাহ ফিরিয়ে দেন না, সুবহানাল্লাহ, এমন কিছু বান্দা জমিনের মধ্যে আছে যারা মুখ দিয়ে বললে, অন্তরে ভিতর দিয়ে শুধুমাত্র বহি প্রকাশ করলে আমার আল্লাহ কবুল করে নেন, তাদেরকে বলা হয় মুস্তাজাবাতুদ দাওয়া। সাদ বিন আবি ওয়াক্কাস একদিন নবীজির সামনে দাঁড়ানো, নবীজিকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি আমাকে নসিহত করেন, ইয়া রাসূলুল্লাহ, নসিহত করে আপনি আমার জন্য দোয়া করেন, আমি যাতে মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে যায়, আমি যা দোয়া করব আল্লাহ যাতে তা কবুল করে নেন। নবীজি ডাক দিয়ে বলেন, ইয়া সাদ আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাতুদ দাওয়া। আরে সাদ, আমি রাসূল তোমারে জানাই দিলাম, যখন যা খাবা তখন হালাল খাবা, যখন যা খাবা হালাল খাবা, হালাল খাবার বদৌলতের এর পরবর্তীতে তুমি যত দোয়া করবা আমার আল্লাহ সব দোয়া কবুল করে নেবেন। ওই সাহাবী সাদ ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, কি বলবা? হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি 3 দিন আপনাকে জান্নাতের কথা বললেন, হোয়াট ইজ দ্য রিজন, কারণ কি?
ডাক দিয়ে বললেন, এরে আব্দুল্লাহ, শোনো শোনো, তুমি কোনো কারণ খুঁজে পাবা না, আমি তোমার একটা কথা বলি। আমি প্রতিদিন যখন রাত্রেবেলা বাড়ির বিছানার মধ্যে বালিশের সঙ্গে মাথাকে মিশাতে যাই, আমি যখন রাত্রেবেলা ঘুমাতে যাই, দিনের বেলা কারো সঙ্গে যদি আমার ঝগড়া হয়, ওই ঘুমের পূর্বে আমি তার কাছে ক্ষমা চেয়ে নেই। কারো দ্বারা যদি আমি কষ্ট পাই, আমি তাকে ক্ষমা করে দেই। শোনো, আমার জীবনে হিংসা আর বিদ্বেষ রাখি না। এই হিংসা আর বিদ্বেষ না রাখার কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আমাকে জান্নাতি বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রোজা রেখে যদি হিংসা করেন, রোজা রেখে যদি বিদ্বেষ করেন, কোনো কাজে আসবে না। এজন্য রমজান আমাদেরকে তাকওয়া শিক্ষা দিবে। তবে রমজানের মধ্যে হিংসা আর বিদ্বেষ করা যাবে? কথা বলেন, বিদ্বেষ করা যাবে? সবচেয়ে যেইটা খারাপ হবে রমজানের মধ্যে, সেই জিনিসটার নাম হবে গীবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম আসলামী, ওনার নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কয়েকজনকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মালিক ইবনে আসলামী ওনার নাম। ওই সাহাবী একবার জিনা করেছিলেন, এই রকমের 4 বার। নবীজি কং পাথর নিক্ষেপ করে হত্যার জন্য আদেশ দিলেন। কয়েকজন লোক নবীজির সামনে দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, ওই লোকগুলো বলা বলি শুরু করে দিল, কত বড় খারাপ লোক, কত বড় খারাপ লোক যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে পালন করে নাই, বারবার জিনা করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন। কিছু দূর যাওয়ার পর নবীজি দেখলেন একটা মৃত জন্তু দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকদেরকে ডাক দিয়া বলেন, যাও তোমরা এই মৃত জন্তুর গোশতগুলোকে ভক্ষণ করো। ওই লোকেরা চিন্তা করলো, হায় হায়, কে জানি অন্যায় হয়েছে, কে জানি ভুল হয়েছে, যেই ভুলের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৃত এই জন্তুটার এই গোশত খাওয়ার জন্য বলেছেন। ওনারা মুহূর্তের মধ্যে নবীজির কাছে অনুনয় বিনয় করে জানতে চাইল, হুজুর, আপনি যদি একটা বারের জন্য বলতেন কেন আপনি মনক্ষুণ্ণ হয়েছেন। নবীজি ডাক দিয়ে বলেন, শোনো শোনো, তোমরা এতক্ষণ পর্যন্ত আমার সাহাবী, ওই সাহাবী যে জিনা করেছিল, এরে তার বিরুদ্ধে তোমরা গীবত করছিলা, খারাপ দোষ চর্চা তোমরা করছিলা। শোনো শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে একটাবারের জন্য জানিয়ে দিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা জানি, সে সাহাবী যখন দুনিয়া থেকে আমি শাস্তির রায় দিলাম, সে আল্লাহর কাছে এত তওবা ইস্তেগফার করেছে, আমার আল্লাহ তার তওবা ইস্তেগফার কবুল করে জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। শুধু মাফ করে দিয়েছেন, বিষয়টা এরকমের নয়। ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব থেকে জান্নাতুল মধ্যে, ওই যে সাহাবী জান্নাতের নহরের মধ্যে সাঁতার কাটতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা দেখতেছি, আমি ওইটা দেখতেছি জান্নাতের মধ্যে। ঠিক আছে ঠিক আছে বাবা, ওকে, ধন্যবাদ। আমি ওইটা জান্নাতের মধ্যে দেখতেছি। সুবহানাল্লাহ কইতেন না? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এটা অন্য কাউকে দেন নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাঝখান থেকে কেউ যদি কাউকে যদি জান্নাতি বলতেন, সে জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে রমজানের মধ্যে ভাই, আমাদেরকে রমজানের মধ্যে যেই সমস্ত জিনিস ছাড়তে হবে, 1 নাম্বার হিংসা ছাড়তে হবে। 2 জন কইছেন ঠিক, সবাই কোন? হিংসা করা যাবে? ও 10 তলা হইছে, ওরে কেমনে নিচে ফালানো যায় ওইটা নিয়ে চিন্তা। কথা কোন নাকি? ওর একটা ভালো মেয়ে আছে, ওইটা ভালো জায়গায় বিয়ে দিবে, ওইটা মেনে নিতে পারে না। ও ভালো জায়গায় সম্পর্ক করবে, এটা মেনে নেওয়া যায় না। আছে না এগুলা? প্লিজ হিংসা বাদ দেন, বিদ্বেষ বাদ দেন, গীবত বাদ দেন। আরেকটা খারাপ অভ্যাস, তার নাম মিথ্যা বলা। মিথ্যা আছে না আমাদের সমাজে? রমজানের মধ্যে রোজাদার কেমন করে মিথ্যা কথা বলে? তাহলে তো সে কেমন রোজাদার? আরে রোজাদার তো পরিস্ফুটিত বিশ্বাস তার মধ্যে থাকবে, অপরিস্ফুটিত হবে, অমিথ্যা কথা বলবে না, ওর জীবন চলে যাবে। এটা ইহুদিদের অভ্যাস, এটা বিধর্মীদের অভ্যাস, ওরা মিথ্যা কথা বলে। কিন্তু আমি মুসলমান, আমি কখনো মিথ্যা কথা বলতে পারি না। কথা বলেন বাবা? কারণ মিথ্যার সাথে আমার আল্লাহর কোনো সম্পর্ক নাই। এজন্য আমরা খারাপ অভ্যাসগুলো দূরে ফেললাম, ইনশাল্লাহ। বলবেন না কি? তাহলে হিংসা, বিদ্বেষ, গীবত, মিথ্যা কথা বলা, যত ধরনের খারাপ আছে সব খারাপিকে পায়ের নিচে ফেললাম, ভালোগুলোকে সামনে নিলাম। ভালোগুলো কি? আমি আল্লাহর খুশির জন্য কাজ করব, ইনশাল্লাহ। বলবেন না?
শেষ একটা ঘটনা বলে আমি বিদায় নিই। আপনারা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? শুনছেন না? কেমন পীর সাহেব ছিল জানেননি? মৃত্যুর আগে ডাক দিয়ে বলছেন, এই ওই যে আমার কাপড় রেডি, সব কাজ শেষ, কিছুক্ষণ পর মালাকুল মউত আসবে, মালাকুল মউত আসলে আমার গোসল টোসল দিয়ে এই কাপড়ে পরিধান করিয়ে তারপর তোমরা আমার কবরে রাখাই দিবা। উনি সময় বললেন, ঠিকই দেখা গেল ওই সময়ের মধ্যে মালাকুল মউত এসেছে। আল্লাহু আকবার বলবেন না? এরপর এটা কেমনে সম্ভব হয়েছে? এটা এমনি এমনি না, এটার বিরুদ্ধে পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা ছিল। কথা বল, অনেক শরীরের ঘাম ছিল এটার পিছনে। এটা এমনি এমনি তো অলি হয় নাই। বাবা শাহজালাল ইয়েমেনির মাজার জিয়ারত করতে আসি, আপনার মাজার তো জিয়ারত করতে আসবো না। কথা বল না, আসবো আপনার বাবা শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, দুনিয়ার সবাই আসে। কথা বল না, সুযোগ যদি সিলেট পাই মন যায় ওই জায়গার মধ্যে জিয়ারত করতে। আর আপনি কাছে এসে যদি জিয়ারত না করেন এটাকে মুনাফিকি বলে। কথা বলেন বাবা। যখন যাবেন বাবা শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে বা সিলেটে যাবেন, সুযোগ পেলে যাবেন, এটা একটা রত্ন। উনি না আসলে আমি হিন্দু থাকতাম, হিন্দু। আমি কি ভুল কিছু বললাম নাকি? বাস্তব কথা, এজন্য যাবেন ভাই। মানুষ মারা গেল, মানুষের রূহ মারা যায় না। এগুলো ইলমে তাসাউফের কথা, এগুলো করলে সব বললে বিশ্বাস করো আপনি বুঝতেও পারবেন না। প্লিজ, আল্লাহর ওলিতে আমরা বিশ্বাসী। কথা বলেন না কেন? আল্লাহর ওলিদের আমরা বিশ্বাস করি। ওনাদের মাকবারা, কবর, মাজার যেখানে আছে সুযোগ পেলে জিয়ারত করবেন। আখেরাত, মৃত্যুর কথা স্মরণ হবে। কথা বলেন না কেন? বাংলাদেশের ইতিহাসের দিকে তাকান, যারাই ক্ষমতায় গিয়েছে ভাই, আল্লাহর ওলিদেরকে মাইনাস করে কেউ ক্ষমতায় যেতে পারে নাই। আপনি পারবেন না বাবা, আল্লাহর ওলিদেরকে মাইনাস করবেন না, চেষ্টা করবেন না এই কাজ করতে, কারণ এইটা করলে নিমুখ হারামি হবে। কথা বলেন বাবা। শাহজালাল ইয়েমেনি 360 সঙ্গে এইভাবে আস্তে আস্তেই তো আল্লাহর ওলিরা, হ্যাঁ ওনারা খানকার মাধ্যমে দিয়েছেন। আমরাও চাই রাষ্ট্র ক্ষমতার মধ্যে কোরআন যাক। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই চাই রাষ্ট্র ক্ষমতার মধ্যে কোরআন যাবে। তবে তার মানে এই নয় আল্লাহর ওলিদেরকে মাইনাস করে, আল্লাহর ওলিদেরকে মাইনাস করে আপনি যেটা দেখছেন ওইটার মধ্যে ভাই শয়তান বেলকিবাজি দিবে। প্লিজ এগুলো করবেন না। তো ভাই আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, রমজানুল কারীমের মধ্যে খারাপ পদভ্যাসগুলো দূরে ফেলান। এবার আপনি ওই যে বলছিলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, তিনি ছোট্ট অবস্থার মধ্যে যখন নিজামিয়া প্রতিষ্ঠানের মধ্যে লেখাপড়া করতে গেলেন, এই নিজামুল মুলক এই প্রতিষ্ঠান যখন গঠন করা হবে, ওই সময়ের একজন মন্ত্রী চিন্তা করলো এই মাদ্রাসা বানাবেন। তিনি একজন শায়েখকে দায়িত্ব দিলেন, ওই শায়েখ মাদ্রাসা বানালেন। মাদ্রাসা কমপ্লিট করার পর সেখানে ছাত্রদেরকে ভর্তি নিলেন। মাদ্রাসার ছাত্ররা এসে ভর্তি হওয়া শুরু হলো। এভাবে ভর্তি হওয়া যখন শুরু হয়ে গেল, যিনি এই মাদ্রাসা তৈরি করলেন ওনার কাছে খবর গেল যে আপনি এত অর্থকড়ি দিয়ে যে মাদ্রাসা তৈরি করেছেন আপনার তো সব বৃথা। বলছে কারণ কি, কেন বৃথা? বলছে আপনি জানেন না এই মাদ্রাসার প্রত্যেক ছাত্রদের ভিতরে এই একটা টেন্ডেন্সি ঢুকে গেছে যে সে বিদ্যা অর্জন করবে টাকার জন্য, অর্থের জন্য। কথা বল না। এইবার উনি ওই মন্ত্রী সাহেব মাদ্রাসার ভিতরে গেলেন, গিয়ে এক ছাত্রকে জিজ্ঞেস করলেন তুমি কেন লেখাপড়া করতেছো? বলছে আমার বাবা প্রভাবশালী, আমি আলেম হব, আমি অনেক টাকা পয়সা অর্থ করে ইনকাম করব। আরেকজনের কাছে গিয়ে বলছে তুমি কেন এখানে লেখাপড়া করছো? বলছে আমি দুনিয়া পাওয়ার জন্য। আরেকজন বলছে তুমি কেন করছো? সবাই আমাকে বাহাবা দিবে। আরেকজন বলছে তুমি কেন করছো? প্রত্যেকেই যার যার দুনিয়ার কথা রিপ্রেজেন্ট করলো যে দুনিয়া পাওয়ার জন্য। শেষে যেতে যেতে ওই মন্ত্রী সাহেব দেখলো এক কোণের ভিতরে একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে কে জানি পড়তেছে। গিয়ে বললো ভাই, ছোট্ট তাকে জিজ্ঞেস করলো তুমি কেন লেখাপড়া করতেছ? বলছে আমি লেখাপড়া করতেছি আমার আল্লাহকে চিনার জন্য। কাকে চিনার জন্য? এতকাল শুনেছি রব খাওয়ান, এতকাল শুনেছি রব সব দেন, তো ওই রব আরো কি কি দেন ওইটা আমার জানতে হবে। ওই রবের ক্ষমতা কতটুকু ওইটা জানতে হবে, আর জানতে গেলেই তো আমাকে লেখাপড়া করতে হবে। কথা বলেন না কেন? তিনি ছিলেন ওই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। ইমাম গাজ্জালী এমনি এমনি ইমাম গাজ্জালী হয় নাই। এই গাজ্জালীর জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হলো এইটা যে আমিও যখন আমার সবকিছু করব সবকিছু আল্লাহর খুশির জন্য করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার রমজানুল কারীমের শেষ মুহূর্তের মধ্যে আপনি যখন আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য আসবেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দেওয়ার আগে আমাদেরকে এমন একটা জিনিস দিবেন যেই জিনিসটার নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ ক্ষমা করবেন, ওইটাকেও আমরা হেলাই খেলাই কাটাবো না। তবে এই রমজানুল কারীমের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত আমরা পালন করি, ইবাদতটার নাম হলো যাকাত। ইবাদতটার নাম কি ভাই? আমরা যাকাত শুধু যে রমজানে দিতে বিষয়টা এরকমের নয়, তবে রমজানে দেই। কেন দেই? রমজানে দিলে জানি 1/700 গুণ। কথা বলেন না কেন? এই যাকাত পুঙ্খানু ভাবে দিতে হবে, মনে রাখবেন। হিসাব নিকাশ পুঙ্খানু যার যতটুকু আসে। আপনার উপর মনে করেন 20,000 টাকার যাকাত আসলো, আপনি 19,500 টাকাই দিলেন মনে করেন। এই যে 500 টাকা দিলেন না, ওইটা আপনি ভাবতেছেন চালাকি করতেছেন। না না না, ওই 500 টাকা মানে কি আপনি হারাম খেলেন। কথা বলেন না কেন? ওটা হারাম খেলেন, হারাম। আর একটা কথা ঢুকান, হারামে আরাম নাই। হ্যাঁ ভাই, গরিবের হক তো আছেই। আপনি হারাম যে নিজের মধ্যে নিলেন, এই হারামে কখনো আরাম নেই। এই জন্য রমজানুল কারীমের মধ্যে আমরা যাকাত গুলো দিব পুঙ্খানু। ইনশাল্লাহ বলবেন না? আর আপনি বলবেন হুজুর আমার ব্যাংকের ঋণ আছে, এই সমস্যা ওই সমস্যা। আরে দুনিয়ার অন্য কোনো কাজ করতে গেলে সমস্যা, খালি যাকাত দিতে গেলে সমস্যা। এই 6-4 আমাদের সাথে বুঝাইতে পারবেন, আল্লাহর কাঠগড়ায় 6-4 বুঝাতে পারবেন না। আর একটা পরিভাষা বাদ দেওয়া উচিত, যাকাতের লুঙ্গি আর যাকাতের শাড়ি। কথা বলেন না কেন? আপনি যাকাতের টাকাটা চিন্তা করবেন যে আপনার 20,000 টাকা দিয়ে আমি একটা ফ্যামিলিকে দিব। ওই ফ্যামিলির বাড়িটা ভালো না, ওই ফ্যামিলির পুরুষটা কিছুই করতে পারে না। আপনি কয়েকজন মিলে অন্তত তাকে একটা অটো গাড়ি কিনে দেন, ওর পরিবারটা যাতে চলে। কথা বলেন না কেন? ওরে দিলেন 50 টাকা, ওরে দিলেন 20 টাকা, ওরে দিলেন 3 টাকা, ওরে দিলেন 1 টাকা। কথা বলেন না? ওর কি কাজে আসবে? যাকাত তো এই কারণে দেওয়া হয় নাই। যাকাত কেন মুসলিমদেরকে দেওয়া হয়েছে? যাকাত দেওয়া হয়েছে সমাজে ব্যালেন্স করার জন্য। আপনি 20 তলায় থাকবেন আর উনি 1 তলায় থাকবেন না, মানে ওনার কোনো বাড়ি নাই, এটার জন্য যাকাত না। আপনি যাকাতের হিসাব করে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিলে আমার মুসলিম বিশ্বের মধ্যে একজন লোক না খেয়ে মারা যেত না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই ইসলামী রাষ্ট্র ক্ষমতার মধ্যে আল্লাহ যদি কাউকে বসান, এদের কাজই তো নামাজ প্রতিষ্ঠা করা আর যাকাত আদায় করা। কথা বলেন না কেন? এজন্য প্রিয় ভাই, দান সৎকাও করব, যাকাতও দিব তো ইনশাআল্লাহ। তাহলে এই কাজগুলো করব, শেষে লাইলাতুল কদরের বেজর রাত্রে লাইলাতুল কদর খুঁজে আমরা আল্লাহকে খুশি করব। শেষ দিন ঈদুল ফিতরের দিন আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো আমি যে তোমাকে বলেছি তাকওয়াবান বান্দা, তুমি যে রমজানের মধ্যে সব গুনাহ ছেড়ে দিয়েছ, সবগুলো ভালো ভালো কাজ করেছো, এইবার আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করলাম। তোমাকে আমি ঘোষণা করে দিলাম তুমি হলে মুত্তাকি বান্দা। মুত্তাকি বান্দা ওই বান্দা যার মৃত্যুর সময় ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এ গোলাম তোমার কোনো টেনশন নাই, আমরা ফেরেশতারা তোমার সঙ্গী হয়ে গেলাম। এই সঙ্গী আমরা কবর, মিজান, হাসর, ফুলসিরাত একেবারে জান্নাত পর্যন্ত হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আমি এবার আমার মূল বক্তব্য শেষে 2 মিনিট বলি। এই 2 মিনিট আপনি মনোযোগ দিয়ে বুঝেন। আগামী রমজান আসতেছে ইনশাআল্লাহ, বলেন সবাই বলেন ইনশাআল্লাহ। আমরাও নবীজির দোয়া পড়ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, আমিন বলবেন না? সাহাবায়ে কেরামগণ, তাবিনে কেরামগণ সবাই রমজান কেন্দ্রিক হিসাব করতেন যে আগামী রমজান পর্যন্ত হায়াত পেলে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছান, রমজান পর্যন্ত পেয়ে গেলে রমজানের পর থেকে দোয়া করতেন আল্লাহ রমজানে যে ইবাদত করেছি এগুলোকে কবুল করে নেন, আমিন বলেন। তাহলে আমরা আগামী রমজান আসতেছে, 1 নাম্বার আমাদের আলোচনা থেকে আমরা ইনশাআল্লাহ আগামী রমজানুল কারীমের মধ্যে 30টি, যাদের উপর রোজা ফরজ 30টি রোজা রাখবো। সবাই বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল। 2 নাম্বার, রাত্রেবেলা আমরা 20 রাকাত করে সালাতুত তারাবি পড়ব ইনশাআল্লাহ, বলবেন না? 3 নাম্বার, কোনো একদিন সাহরি না খেয়ে রোজা রাখবো না, সাহরি খাবো, এটা একটা বদ অভ্যাস হয়ে যাচ্ছে। 4 নাম্বার, ইফতার করব মা বাবা পরিবার সকলকে নিয়ে ইনশাআল্লাহ, বলবেন না? 5 নাম্বার, কোনো একদিন 30 দিনের মধ্যে ইনশাআল্লাহ যেহেতু সাহরি খাবো, আমি ওই সময়ের মধ্যে তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিব। আর রমজানুল কারীমের মধ্যে 6 নাম্বার, কোনো একদিনও আমি অন্ততপক্ষে যাকে পারি 5টা টাকা হলো প্রতিদিন, মিনিমাম 5টা টাকা হলো আমার হাত থেকে আমি মানুষকে দান করব। আর পারলে গরিবদেরকে ইফতার দিব। এই আমলগুলো কাটাবেন। আর যেগুলো খারাপ গুণ বললাম, গীবত, পরনিন্দা, শাকাত, এগুলো থেকে দূরে যাবেন, সত্য কথা বলবেন, মানুষের সঙ্গে মিলেমিশে থাকবেন, মানুষের কল্যাণকামী হবেন, তাহলে আপনার রোজাটা কাজে আসবে। কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক রাখবেন, বেশি বেশি নফল ইবাদত করবেন। দ্যাট মিন্স
কোন কাজ করলে আল্লাহ আগামী রমজানে ক্ষমা করবেন ওই সব কাজ করব। ইনশাল্লাহ বলবেন না? মাকসাদ এইটাই, মানে যেই কাজ করলে আল্লাহ আমাকে আগামী রমজানে ক্ষমা করবেন, এখন যা করা প্রয়োজন সব করব। ইনশাল্লাহ বলবেন না?